আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত অতিথিবৃন্দ যারা এখানে আছেন, আমি সবার নাম উচ্চারণ করছি না সময়ের সংক্ষিপ্ততার জন্য, এবং আরো কয়েকজন ছিলেন, আমার শিক্ষক ছিলেন জনাব আকম আব্দুল কাদের স্যার। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আজকের এই দিনটি দেখার এবং উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা যদিও ইস্তাম্বুলে ছিলাম না, কিন্তু আমরা লাইভে আয়া সোফিয়া গ্র্যান্ড মস্কে আজকে নতুনভাবে জুমার নামাজের উদ্বোধন অবলোকন করতে পেরেছি। তো সম্মানিত অতিথিবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সবাই, এবং আমি সবার আলোচনা থেকে উপকৃত হয়েছি এবং অনেক কিছু আমি জ্ঞান অর্জন করেছি। আমি কিছু নোটও নিয়েছি আমার জ্ঞানের জন্য, যদিও মাঝখানে আমি একটু ডিসকানেক্টেড ছিলাম নেটের সমস্যার কারণে। তো আমি সংক্ষেপে কিছু কথাবার্তা বলবো, সব দিক কভার করে, বিশেষ করে ঐতিহাসিক দিকটি, যেন এই ঘোষণায় মসজিদকে আবার জাদুঘরকে আবার মসজিদ রূপান্তরের কোনো লেজিটিমেসি ক্রাইসিস আছে কিনা এই বিষয়টি আমি একটু আলোকপাত করতে চাই। প্রথমে আমি 2-3টা মূলনীতি বলতে চাই। তার মধ্যে প্রথমটা হচ্ছে তুরস্কের সরকার আদালতের নির্দেশের আলোকে কোনো একটি গির্জাকে মসজিদে রূপান্তর করেনি। তারা একটি মসজিদকে মসজিদে রূপান্তর করেছে। বা আমরা যদি আরো একটু অগ্রসর হয়ে বলি, তাহলে এতটুকু বলতে পারি, একটি জাদুঘরকে মসজিদে রূপান্তর করেছে, যেটি জাদুঘর হওয়ার আগেও মসজিদ ছিল। সুতরাং তুরস্কের সরকারের বর্তমান সিদ্ধান্তে কোনো লেজিটিমেসি ক্রাইসিস নেই, কোনো বৈধতার সংকট নেই, কারণ তুরস্কের সরকার একটি মসজিদকে মসজিদ বানিয়েছে, অথবা সর্বোচ্চ বলা যায় এমন একটি জাদুঘরকে মসজিদ বানিয়েছে যেটি অব্যবহিত পূর্বে মসজিদ ছিল প্রায় 500 বছর ধরে। সুতরাং তুরস্কের বর্তমান সরকারের সিদ্ধান্ত বৈধ। তাহলে এখন আমাদেরকে আরো পিছনে যেতে হবে, যে সুলতান মুহাম্মদ ফাতেহ যে আয়া সোফিয়াকে মসজিদ বানিয়েছিলেন সেটি বৈধ ছিল কিনা, সেই প্রশ্ন তোলা যেতে পারে। কারণ ঐতিহাসিকভাবে আয়া সোফিয়া 900 বছরের বেশি সময় ধরে এটা গির্জা ছিল। সুতরাং এটি সুলতান মোহাম্মদ ফাতিহ কিভাবে মসজিদ বানালেন, এর জন্য একটি বড় থিওরি হচ্ছে, আমি তার পূর্বের ইতিহাস বলছি না, শুধু ওই জায়গা থেকে শুরু করছি। এর একটি বড় থিওরি যেটা খুব সম্প্রতি জোরালোভাবে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে সুলতান ফাতিহ সেই গির্জাটি নিজের অর্থ দিয়ে পাদ্রীদের কাছ থেকে কিনে নিয়েছিলেন। এই বিষয়ে সবচেয়ে বড় আপত্তি আসে যে এটির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এর অর্থ হচ্ছে সুলতান ফাতিহ যে কিনে নিয়েছিলেন, কোনো ঐতিহাসিক বইয়ে এই বিবরণটি নেই। এটি সর্বসাম্প্রতিক একটি দাবি যেটি তুরস্কের সরকার করেছে, এবং তাদের দাবি হচ্ছে তাদের মহাফেজখানায় যেই যেই ওসিয়তনামা আছে সেটি হচ্ছে ক্রয়ের চুক্তি। কিন্তু ওসিয়তনামার যে অ্যারাবিক ভার্সন আমরা দেখেছি, এটি অনেক লম্বা একটি ভার্সন, প্রায় 187 পৃষ্ঠা। তাতে সুলতান ফাতিহ এটি খ্রিস্টানদের কাছ থেকে কিনেছেন এই ধরনের কোনো দলিল নেই। স্বাভাবিকভাবে এই দলিল এখানে থাকার কথা নয়, কিন্তু সুলতান ফাতিহ জোর দিয়ে বলেছেন এটা একটি শরিয়া সম্মত ওয়াকফ, এটা একটি ওয়াকফান শারঈয়ান হাজিমান মুখালিফান আনিত তানাকুজ আনিল মুনাকাজাত। এই ওয়াকফটি ইনভ্যালিড করতে পারে এমন কোনো কিছু নেই, এটি শরিয়া সম্মত ওয়াকফ। শুধু তাই নয়, এ বিষয়ে আলেমগণ একমত হয়েছেন, তারা সাক্ষী ছিলেন, তারা তারা এবং কাজী একমত হয়েছেন। অর্থাৎ তিনি ওয়াকফের বিষয়ে আয়া সোফিয়া মসজিদ কে ওয়াকফ করা এবং তার জন্য আয়া সোফিয়া মসজিদের খরচ নির্বাহ করার জন্য অনেক জায়গা, অনেক বাড়ি, বড় বাজারের অনেকগুলো দোকানপাট ওয়াকফ করেছেন, এবং সেখানে সীমানা নির্ধারণ আছে, অমুক মুফতির বাড়ির পাশে, অমুক ব্যবসায়ীর বাড়ির উত্তর দিকে, অমুকের বাড়ির দক্ষিণ দিকে। আমাদের বর্তমানে আমরা জমি কিনলে যেরকম বর্ডার দেওয়া থাকে, কমপ্লিট বর্ডার দেওয়া আছে। তাহলে ক্রয়ের বিষয়টি যদি আমরা সন্দেহপূর্ণ মনে করি, কিন্তু তিনি বলছেন যে এই ওয়াকফটি সুদৃঢ় ওয়াকফ, এটি শরঈ সম্মত ওয়াকফ। এর পেছনে আলেমগণ উপস্থিতি ছিল, আলেমগণ সাক্ষী দিয়েছেন এবং কাজী এটার ব্যাপারে একমত হয়েছেন। এই ওয়াকফটি ইস্তাম্বুল জয়ের কয়েক বছর পর, 9 বা 10 বছর পরে সম্পাদিত হয়েছে।
আমি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই, কারণ সন্দেহটা দূর করার জন্য। সেটি হচ্ছে, যে সমস্ত ঐতিহাসিকদের লেখা আমরা নির্ভর করি কনস্টান্টিনোপল জয়ের জন্য, তাদের অধিকাংশই হচ্ছে বাইজেন্টাইন ঐতিহাসিক, যেমন ডুকাস, তারপরে হচ্ছে লিওনার্দো, উনি একজন পাদ্রী ছিল, যুদ্ধের সময় উনি ওখানে ছিলেন। তারপরে হচ্ছে চালকাকান্ডাইলাস। এই ধরনের যে সমস্ত ঐতিহাসিকের উপর আমরা নির্ভর করি, এরা সবাই বাইজেন্টাইন ঐতিহাসিক, কিংবা যাকে সুলতান মেহমেদের ব্যাপারে অথরিটি মনে করা হয় ফ্রান্স বাবিঙ্গার, জার্মান হিস্টোরিয়ান, তারা খ্রিস্টান হিস্টোরিয়ান, তারা তাদের পার্সপেক্টিভে এটা লিখেছেন। ফলে আমরা এই ক্রয় সংক্রান্ত বিবরণটা তাদের বইয়ে পাই না। কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে 500 বছর আগের একটি ঘটনা, সেই সময়ের রীতিনীতির আলোকে বিবেচনা করতে হবে। 500 বছর আগের একটি ঘটনা বর্তমান সময়ের রীতি, প্রচলিত রীতি বা নিয়মের আলোকে মূল্যায়ন করলে হবে না, আমাদেরকে সেটি সে সময়ের পঞ্চদশ শতকের রীতির আলোকে মূল্যায়ন করতে হবে। এবং সে আলোকে আমরা বলতে পারি, মালিকানার জন্য ক্রয় বা কেনাই একমাত্র উপায় ছিল না। কোনো একটি বস্তু, কোনো একটি জমি কেনাটাই মালিকানার একমাত্র উপায় ছিল না। মালিকানার আরো অনেক উপায় ছিল। তার মধ্যে একটি উপায় হচ্ছে যুদ্ধের মাধ্যমে বিজয়ী হওয়া। মনে রাখতে হবে, যে যুদ্ধগুলো, যে শহরগুলো যুদ্ধের মাধ্যমে বিজয়ী হতো আর যে শহরগুলো চুক্তির মাধ্যমে জয় হতো, এই দুটার মধ্যে আইনগতভাবে অনেক পার্থক্য আছে। যদি কোনো শহর চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করত, তাহলে সেই শহরের অধিবাসীরা যা ইচ্ছা তাই শর্ত আরোপ করতে পারত এবং সেগুলো বিজয়ী সেনাপতি মেনে নিতে বাধ্য ছিলেন। যার উদাহরণ আমরা দেখতে পাই জেরুজালেমে, যখন উমর ইবনুল খাত্তাব সেখানে প্রবেশ করলেন, খ্রিস্টানরা অনেকগুলো শর্ত আরোপ করলেন, উমর ইবনুল খাত্তাব সকল শর্ত মেনে নিলেন। কিন্তু ফাতিহ যুদ্ধের একেবারে একদিন দুই দিন আগেও বাইজেন্টাইন সম্রাটকে আহ্বান জানিয়েছেন, আপনারা আত্মসমর্পণ করুন, তাহলে আপনাদেরকে উনি নিজেই প্রস্তাব দিয়েছেন, আমি আপনাদের সহায় সম্পদ সহ এখান থেকে যারা চলে যেতে চায় তাদেরকে যাওয়ার অনুমতি দিব, যারা থাকতে চায় তাদেরকে থাকার অনুমতি দিব। কিন্তু তারা আত্মসমর্পণ করতে রাজি হন নাই। সেই যুগে মুসলিম সমাজে, সেই যুগে খ্রিস্টান জগতে, পঞ্চদশ শতকে খ্রিস্টান জগতে যুদ্ধের মাধ্যমে যদি কোনো শহর বিজিত হতো, তাহলে সেই শহর সম্পূর্ণরূপে বিজয়ী সেনাপতির মালিকানাধীন হয়ে যেত। আমি বর্তমান যুগের আইনের কথা বলছি না, পঞ্চদশ শতকে। এটা এই নজির আপনি ইউরোপে পাবেন, এই নজির এশিয়ায় পাবেন। তারপরও সুলতান ফাতিহ খ্রিস্টানদেরকে ইস্তাম্বুলে বসবাসের সুযোগ দিয়েছেন, তাদের গির্জাগুলো বহাল রেখেছেন, কেবলমাত্র আয়া সুফিয়াকে তিনি মসজিদে রূপান্তর করেছেন। ওই সময় মুসলিম জগতে এবং খ্রিস্টান জগতে কোনো একটি শহর বা কোনো একটি রাজ্য যখন জয় করা হতো, তখন সেই রাজ্যের সার্বভৌমত্বের যে প্রতীক, সেটিকে তারা সবার আগে টার্গেট করতেন, সার্বভৌমত্বের যে প্রতীক। এর উদাহরণ আমরা আরো অনেক জায়গায় পাবো। যেমন দামেস্কের একটা বড় মসজিদ হচ্ছে উমাইয়া মসজিদ, এবং এটি মুসলমানরা উমাইয়া মসজিদে রূপান্তর করার আগে এটি একটা গির্জা ছিল। কিন্তু রোমানরা দামেস্ক দখল করার আগে এটি আরামিদের একটি টেম্পল ছিল, প্যাগান টেম্পল ছিল, একটি পৌত্তলিকদের একটি টেম্পল ছিল। কিন্তু সেই সময় রাষ্ট্র ধর্মের মাখামাখির কারণে রাষ্ট্রের প্রধান যে টেম্পল, সেটিকে পরবর্তী বিজেতারা নিজেদের ধর্মস্থানে রূপান্তরিত করতেন। এই জন্য রোমানরা যখন দামেস্ক জয় করলো, তখন সেখানে সেই আরামাইক যে টেম্পল, সেটি ধ্বংস করে ঠিক সেই জায়গায় তারা একটি নিজেরাও টেম্পল নির্মাণ করলো। কারণ রোমানরা তখন পৌত্তলিক ছিল, সেটা ছিল জুপিটার। তারপর তারা, অর্থাৎ রোমান রাজ্য যখন খ্রিস্টান রাজ্যে পরিণত হলো, তখন তারা সেই টেম্পল অফ জুপিটারকে টেম্পল অফ জন দ্য ব্যাপটিস্ট এ রূপান্তর করলো। মুসলমানরা দামেস্ক জয় করছে দুইটা উপায়ে। দামেস্কের অর্ধেক বিজয়ী হয়েছে, মানে জয় করা হয়েছে যুদ্ধের মাধ্যমে, বাকি অর্ধেক জয় করা হয়েছে চুক্তির মাধ্যমে। ফলে এবং কাকতালীয়ভাবে যেটা হয়েছে, দামেস্কের ঠিক মাঝখানে পড়ে গেছে এই টেম্পল অফ জন। তখন একটা চুক্তি হলো এরকম, ঠিক আছে, এই টেম্পলের অর্ধেক হবে গির্জা এবং অর্ধেক হবে মসজিদ। পূর্বাংশে মসজিদ এবং পশ্চিমাংশে গির্জা ছিল, এবং সেটি অনেক বছর ধরে ছিল। সেটি 15 হিজরিতে সেটি জয় হয়। 15 হিজরিতে, 15 থেকে 80 হিজরি পর্যন্ত এই ব্যবস্থা ছিল। খলিফারা বারবার খ্রিস্টানদেরকে বলছেন, তোমাদের অংশটি আমাদেরকে বিক্রি করে দাও, কারণ আমাদের মসজিদটি বড় করা দরকার। খ্রিস্টানরা রাজি হয় নাই। তারপরে আল ওয়ালিদ বিন আব্দুল মালিক সম্পূর্ণরূপে মসজিদ এবং গির্জা ভেঙে দিয়ে
অনেক বড় একটি মসজিদ নির্মাণ করেন, সেটা হচ্ছে আল জামে আল উমাইয়া মসজিদ। এটা একটা বিশাল স্থাপত্য সেই যুগের বিচারে। সেই সময় খ্রিস্টানদের কাছ থেকে তিনি সেটি কিনে নেওয়ার কথা বলেছিলেন, খ্রিস্টানরা বিক্রি করতে রাজি হয়নি। উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হলেন, যিনি ছিলেন খলিফা আদেল, তিনি দামেস্কের উমাইয়া মসজিদের ওয়ালের বা দেওয়ালের পিলারের যে স্বর্ণ সেগুলি খুলে বাইতুল মালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরে যখন তাকে বলা হলো এগুলি বাইতুল মালের নয়, এগুলি মুসলমানদের দান করা সম্পদ, তখন তিনি বিরত হন। উমর বিন আব্দুল আজিজের কাছে খ্রিস্টানরা এসে আপত্তি করলো যে এখানে আমাদের গির্জা ছিল, আপনার পূর্ববর্তী খলিফা আল ওয়ালিদ আমাদের গির্জা ভেঙে দিয়েছেন। তখন উমর বিন আব্দুল আজিজ দামেস্কের গভর্নরকে অর্ডার করলেন অর্ধেক মসজিদ ভেঙে গির্জা বানিয়ে দেওয়া হোক। তখন মুসলমানরা উমর ইবনে আব্দুল আজিজের কাছে আসলেন এবং এসে বললেন এটা একটা বিশাল ঘটনা হবে, আপনি এই অর্ডার করবেন না। তখন খ্রিস্টানদেরকে ডাকা হলো, খ্রিস্টানরা রাজি হলেন, আমাদেরকে যদি এর বিনিময়ে গির্জা দেওয়া হয় তাহলে আমরা রাজি। তখন তাদেরকে এমন স্থানে গির্জা বানানোর অনুমতি দেওয়া হয়েছে যেই স্থানটি যুদ্ধের মাধ্যমে জয়ী হয়েছিল। দামেস্কের অর্ধেক যুদ্ধের মাধ্যমে আর অর্ধেক সুলহের মাধ্যমে। যেখানে সুলহের মাধ্যমে, সন্ধির মাধ্যমে জয় হয়, সেখানে খ্রিস্টানদের গির্জা ছিল, কিন্তু যেখানে যুদ্ধের মাধ্যমে জয় হয় সেখানে খ্রিস্টানদের গির্জা ছিল না। ইবনে কাসির বলেছেন ওখানে তাদেরকে 4টি গির্জা বানানোর অনুমতি দেওয়া হয়, আবার অন্য ঐতিহাসিক বলছেন তাদেরকে 1টি গির্জা বানানোর অনুমতি দেওয়া হয়। এর বিনিময়ে উমাইয়া মসজিদের যে অংশটি মসজিদে অন্তর্ভুক্ত করা হয় সেটির এটা একটা বদলা দেওয়া হয়। এই আয়া সুফিয়ার ক্ষেত্রে এই ইতিহাসগুলো লিখিত হয় নাই, কারণ এর অধিকাংশ সূত্র আমরা খ্রিস্টানদের কাছ থেকে পাই। তাহলে এটা হতে পারে সুলতান নিজের টাকা দিয়ে কিনে নিয়েছেন। যদি সেই ডকুমেন্টসও না থাকে তাহলে অন্যান্য গির্জাগুলো তাদেরকে বহাল রাখার সূত্রে আয়া সুফিয়াকে গ্রহণ করা হয়েছিল, কারণ আয়া সুফিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সার্বভৌমত্বের প্রতীক। এবং কোন একটি সাম্রাজ্য যখন অপর একজন শাসক দখল করেন তখন তার প্রথম টার্গেট থাকে ওই সাম্রাজ্যের সার্বভৌমত্বের যে প্রতীক সেটিতে নিজের পতাকা উড়ানো, না হলে নিজের সার্বভৌমত্বের প্রকাশ করা যায় না। এটি ছিল সেই কারণ যে কারণে সুলতান মোহাম্মদ ফাতিহ আয়া সুফিয়াকে মসজিদে রূপান্তর করেন। যেভাবেই হোক, যে পন্থায় হোক, টাকা দিয়ে হোক কিংবা খ্রিস্টানদেরকে এর বিনিময়ে গির্জা প্রদানের মাধ্যমে হোক কিংবা তার হকুল গালবা বা বিজয়ী হওয়ার অধিকারের মাধ্যমে হোক, যুদ্ধের মাধ্যমে, তিনি এটার একটা শরঈ হকদার হয়েছিলেন, যে হকদার হওয়ার বদলে বা বদৌলতে বা অধিকারে তিনি সেটিকে ওয়াকফ করছিলেন। সুতরাং সুলতান ফাতিহের কোনো এই মসজিদকে, এই গির্জাকে মসজিদে রূপান্তরের কোনো লেজিটিমেসি ক্রাইসিস ছিল না, এবং আমাদেরকে এই বক্তব্য দিতে হবে এবং এটি বিবেচনা করতে হবে অবশ্যই সেই সময়ে প্রচলিত রীতিনীতির আলোকে। কিন্তু আমরা যদি এই বিষয়টিকে কম্পেয়ার করি সমকালীন আরো কিছু ঘটনায়, আমি ঊনবিংশ বা বিংশ শতাব্দীর উদাহরণ দিচ্ছি না, পঞ্চদশ শতকে এর 40 বছর পর গ্রানাডার পতন হয় 1492 সালে। এবং মনে রাখতে হবে গ্রানাডা যুদ্ধের মাধ্যমে পতন হয় নাই। ফার্ডিন্যান্ড এবং ইসাবিলার কাছে যুদ্ধ করে আবু আবদুল্লাহ পরাজিত হননি। গ্রানাডার সর্বশেষ বনু নাসার এর শাসক আবু আবদুল্লাহ চুক্তির মাধ্যমে গ্রানাডা হস্তান্তর করেছেন, চুক্তির মাধ্যমে। এবং 47 দফা চুক্তি ছিল, তার ডকুমেন্টসগুলি আছে, এগুলি ইংরেজি অনুবাদ হয়েছে। সেই চুক্তির মধ্যে পরিষ্কার উল্লেখ ছিল গ্রানাডার মুসলমানদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ দেওয়া হবে, তাদেরকে ধর্ম পালন করার সুযোগ দেওয়া হবে, তাদের মসজিদগুলো বহাল রাখা হবে, মাদ্রাসা বহাল রাখা হবে। শুধু তাই নয়, তাদের জন্য কাজী নিয়োগ দেওয়া হবে যেন তারা নিজেদের ব্যক্তিগত বিচার আচার কাজীর দরবারে করতে পারে। 47 দফা চুক্তিতে এটা ছিল। আবু আবদুল্লাহ যখন জিব্রাল্টার পার হয়ে চলে গেলেন, তার সাথে হয়তো আমির উমরারা যেতে পারছে, গরিব মানুষ গ্রানাডা ত্যাগ করতে পারেন নাই, তারা সেখানে ছিলেন। অনেকে খ্রিস্টান হয়েছেন, অনেকে ঝুঁকি নিয়ে মুসলমান হয়েছেন। আমরা এর পরবর্তী ইতিহাস জানি, ইনকুইজিশনের ইতিহাস আমরা জানি। অল্প সময়ের মধ্যে তাদেরকে খ্রিস্টান হতে বাধ্য করা হয়। গ্রানাডার সকল মসজিদ গির্জায় রূপান্তর করা হয়, গ্রান্ড মসজিদ তো অবশ্যই। তার মানে হচ্ছে খ্রিস্টান জগতে চুক্তি করার পরও মসজিদকে গির্জায় রূপান্তর করা হয়েছে, কিন্তু মুসলিম জগতে চুক্তি না করা সত্ত্বেও গির্জাকে গির্জা হিসেবে বহাল রাখা হয়েছে। সুলতান ফাতিহ যদি কনস্টান্টিনোপলের সকল গির্জা মসজিদ বানিয়ে ফেলতেন, সকল গির্জা মসজিদ বানিয়ে ফেলতেন, সেই সময়ের রীতিনীতি, সেই সময়ের আইনের আলোকে এটা অবৈধ হতো না। কারণ ওই সময় বিজয়ী শাসক বিজিত শহরের মালিক হয়ে যেতেন,
মুসলমানদের মধ্যে যেমন এটা খ্রিস্টান জগতের জন্য আলাদা নিয়ম ছিল না, এটাই ছিল একটা প্রচলিত রীতি। কিন্তু সুলতান মোহাম্মদ আল ফাতিহ সেটা করেন নাই। কনস্টান্টিনোপলের খ্রিস্টান জনসংখ্যা অনেক কমে গেছিল, এবং সেটা কমে গেছিল 1202 সাল থেকে 1261 সালে, 1204 থেকে 1261 সালে 5 লাখ থেকে জনসংখ্যা 50,000 হয়ে গেছিল ক্যাথলিকদের অত্যাচারের কারণে। এই অল্প সংখ্যক জনসংখ্যার জন্য সুলতান ফাতিহ যে গির্জাগুলি বহাল রেখেছিলেন, সেগুলো মুসলিম জনসংখ্যার অনুপাতে খ্রিস্টানদের জন্য গির্জা বেশি ছিল। আপনি এখনো যদি ইস্তাম্বুলে খ্রিস্টান জনসংখ্যা পরিমাপ করেন, হয়তো 0.5% হবে, 1% হবে না। তাদের জনসংখ্যার অনুপাতে তাদের জন্য অতিরিক্ত গির্জা আছে। তুরস্কে গির্জা এবং সিনাগগ প্রায় 500 গির্জা এবং সিনাগগ আছে, এবং তুরস্কের বর্তমান সরকার রিসেন্টলি অনেকগুলো গির্জাকে, যেগুলি কোনো এক সময় পরিবর্তন করা হয়েছিল, সেগুলি খ্রিস্টানদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আয়া সোফিয়া নামে 4টি গির্জা আছে। ইস্তাম্বুলে একটা আছে, তারপরে এর বাইরে অন্যান্য শহরে আছে, যেমন ট্রাবজুন রাজ্যে একটা ছিল। এর মধ্যে আরো গির্জাকে বানানো হয়েছিল, জাদুঘর বানানো হয়েছিল, কিন্তু তুরস্কের সরকার সেগুলিকেও রূপান্তর করে গির্জায় রূপান্তর করেছে এবং তাদেরকে ফিরিয়ে দিয়েছে। তুরস্কের বর্তমান সরকার আয়া সুফিয়াকে আবার মসজিদ ঘোষণা করার এটাই যুক্তি, সেটা হচ্ছে আসিয়াদা আল মুতলাকা, কিংবা নিজেদের সার্বভৌমত্বের প্রকাশ ঘোষণা করা। কারণ আয়া সুফিয়ার মতো একটি মসজিদ যদি মসজিদ না হতো, জাদুঘরকে মসজিদ রূপান্তর না করা হলে মুসল্লিদের দৃষ্টিকোণে হয়তো এটা কোনো অসুবিধা হতো না। কিন্তু তুরস্ক একটি বার্তা দিতে চেয়েছে যে আমাদের জমির বিষয়ে, আমাদের অধিকারের বিষয়ে, আমাদের রাইটের বিষয়ে, আমাদের যে কোনো রকমের হস্তক্ষেপ কিংবা যে কোনো রকমের ব্যবহারের আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সেই সাহস আছে। এই বার্তাটি দেওয়া, এটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই জাদুঘরকে আবার মসজিদে রূপান্তরের ব্যাপারে। আমি কয়েকটি তুর্কি কর্তৃপক্ষীয় আলোচনার থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই মেসেজ দেওয়া যে আমাদের বিষয় আশয়ে হস্তক্ষেপ করা বা ব্যবহার করার অধিকার আমাদের রয়েছে। কারণ যেহেতু লুজান চুক্তি অচিরে সমাপ্ত হবে, এবং এই চুক্তির কারণে তুরস্ক তাদের অনেক সম্পদ ব্যবহার করতে পারে না, বসফরাসের উপর কন্ট্রোল নিতে পারে না। এই সব বিষয়গুলোতে একটি বার্তা দেওয়ার প্রয়োজন ছিল, যেটি আয়া সুফিয়া মসজিদ কে জাদুঘরকে মসজিদে রূপান্তর করার মাধ্যমে সেই বার্তাটি দেওয়া হয়েছে। আমি আবারও পরিষ্কারভাবে বলতে চাই যে তুরস্কের বর্তমান সরকার কোনো গির্জাকে মসজিদে রূপান্তর করে নাই, একটা মসজিদকে মসজিদের স্ট্যাটাসে ফিরিয়ে এনেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সুলতান মোহাম্মদ আল ফাতিহ যে গির্জাকে মসজিদে রূপান্তর করেছিলেন, সেটা আন্তর্জাতিক আইন, দেশীয় আইন এবং শরিয়া সকল দিক থেকে সম্পূর্ণরূপে বৈধভাবে তিনি রূপান্তর করেছিলেন। সুতরাং আয়া সুফিয়া মসজিদ হওয়ার ক্ষেত্রে কোনো লেজিটিমেসি ক্রাইসিস নেই। আমি আর দুটো বিষয়ে আলোচনা সমাপ্ত করব। এর মধ্যে একটি হচ্ছে তুরস্কের দেশীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে এই ঘোষণার বা এটির কি প্রভাব রয়েছে। তো আমরা যেটা বুঝতে পারছি তুরস্কের সরকারের মনোভাবে, সেটা হচ্ছে তুরস্কের সরকার নতুন একটি পর্যায়ে, নতুন একটি স্তরে অতিক্রম করতে চায়, যেতে চায় লুজান চুক্তির সমাপ্তির প্রেক্ষিতে বা সমাপ্তি নিকটবর্তী হওয়ার কারণ হচ্ছে, তাহলে আভ্যন্তরীণ বিষয়ে যেটা আমরা দেখতে পাই, তুরস্কে সেই মাত্রার সেকুলারিজম আর ফিরে আসবে না, যেটি আমরা দেখেছি। এবং এই জন্য অনেক স্কলার তুরস্কের সেকুলারিজমকে নাইলিজম বলে। কারণ সেকুলারিজমের যে দুটি চর্চা করার যে দুটি প্রধান উপায়, একটি হচ্ছে মাল্টি কালচারালিজম, যেটি ইংল্যান্ডে বা আমেরিকায় চর্চা করা হয়। আরেকটি উপায় হচ্ছে এসিমিলেশন, যেটি ফ্রান্সে চর্চা করা হয়। তুরস্কের সেকুলারিজম এর কোনোটার সাথে মিল ছিল না, এটি ছিল একটা আলট্রা সেকুলারিজম। এই জন্য অনেক স্কলার এটাকে মনে করেন যে নাইলিজম এটা এক ধরনের নৈরাজ্যবাদ বা ধর্ম বিরোধিতার একটা নামান্তর। এই মাত্রার সেকুলারিজম তুরস্কে আর প্রত্যাবর্তন করবে না। এর প্রমাণ হচ্ছে সেকুলার দলগুলোর আয়া সুফিয়াকে জাদুঘর থেকে মসজিদের রূপান্তরকে সমর্থন করা। সুতরাং তুরস্কে সেই আশঙ্কা নেই যে আগের মতো এক ধরনের উগ্র সেকুলারিজম ফিরে আসবে। কিন্তু তুরস্কের জন্য যেটা সমস্যা বা যেটা বিষয়, সেটা হলো অভ্যন্তরীণ যে সমস্ত ইস্যুগুলো রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ইস্যু, বিশেষ করে কুর্দি ইস্যু। কারণ কুর্দিরা ঐতিহ্যগতভাবে অত্যন্ত ধার্মিক সুন্নি, এবং কুর্দিরা সেকুলারিজমের প্রভাব তুর্কিদের তুলনায় কুর্দিদের মধ্যে কম।
এবং তারা ঐতিহ্যগতভাবে আক পার্টির সমর্থন, এবং যেহেতু কুর্দি একটা লোকাল পার্টি শক্তিশালী হচ্ছে, তার মানে হচ্ছে আক পার্টি সেখানে দুর্বল হচ্ছে। এইসব বিষয়গুলো এখানে মূল ফ্যাক্টর। তাহলে তুরস্কের জন্য, এরদোগানের জন্য একটা মূল চ্যালেঞ্জ হচ্ছে, একটা গভীর চ্যালেঞ্জ হচ্ছে তুরস্কে তার দলকে আবারও ক্ষমতায় আনা, তুরস্কের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো অতিক্রম করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা ধরে নিতে পারি, আমরা যেমন শুনছি যে গতবার আমেরিকান ইলেকশনে রাশিয়ার প্রভাব ছিল, তুর্কি ইলেকশনে যারা এরদোগানকে সমর্থন করে না, বাইরের শক্তি, তাদের একটা হস্তক্ষেপ থাকবে। হস্তক্ষেপ না বলে আমরা তাদের বিভিন্ন রকমের বিনিয়োগ থাকবে, যেটা আমরা একটু আশেপাশে যদি তাকাই, আরব দেশগুলোর মধ্যে অনেক কটা রাষ্ট্র তুরস্ককে সমর্থন করে না, তুরস্কের বিরোধিতা করে, বিশেষ করে এরদোগান এবং তার পলিসিকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা সৌদি আরবকে মনে করি, কিন্তু এটা একদম আমরা যেটাকে বলি মানে কলকাঠি যে নাড়ে, সেটি হচ্ছে আরব আমিরাত। তাহলে এটা বিচিত্র নয় যে আরব আমিরাত হয়তো পরবর্তী নির্বাচনে তুরস্কে বিনিয়োগ করবে, যেন তাদের পক্ষের, তাদের সমর্থনের যে দল ক্ষমতায় আসে। তো একটি ভিশনারি দল বা একটি ভিশনারি রাষ্ট্রনায়ক যদি ক্ষমতায় না থাকে, তাহলে সেই রাষ্ট্রের উল্টো যাত্রা শুরু হয়, যেটি আমরা তুরস্কের ক্ষেত্রে দেখছি, যে যখন এটা খেলাফতের অবসান হয় এবং সেখানে কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসেন, উল্টো যাত্রা শুরু হয়। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, আক পার্টি এবং তার দল এরদোগানের নেতৃত্বে আক পার্টির তুরস্কের ক্ষমতায় পুনরায় আগমন, তুরস্কের এই ভিশন, কিংবা এই মুসলিম উম্মাকে পুনরায় নেতৃত্ব দেওয়ার ভিশন যে তুরস্কের বর্তমান সরকারের বা নেতৃবৃন্দের রয়েছে, সেটি যদি অব্যাহত রাখতে হয়। এরপরে অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলি আসছে, আপনারা লক্ষ্য করবেন সেই প্রতিক্রিয়াগুলো খুব বেশি জোরালো ছিল না। রাশিয়া হয়তো আর্লি কোনো প্রতিক্রিয়া দিয়েছিল, কিন্তু চূড়ান্তভাবে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে নাই। যেটা আসছে সেটা হচ্ছে অর্থোডক্স যে যাজকের কাছ থেকে, সেটা আসবেই। অর্থোডক্স যাজক যে প্রতিক্রিয়া দিবেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ক্রেমলিনের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসে নাই, এবং অন্যান্য ইউরোপীয় কান্ট্রি থেকে সেই মাত্রার প্রতিক্রিয়া আসে নাই। কিংবা বর্তমানে বিশ্ব পরিস্থিতি এমন নয় যে একটা জাদুঘরকে মসজিদে রূপান্তর করা নিয়ে এটা একটা মহা হুলস্থুল হবে, কিংবা বৃহৎ বৃহৎ শক্তিগুলো এর পিছনে এই কারণে একটা তুরস্কের পলিসির বিরোধিতা করবে, বিষয়টি এরকম নয়। কিন্তু বিষয় হলো, এরদোগান এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক মহলকে যে বার্তা দিয়েছেন, সেটির গুরুত্ব, সেটি যদি তারা গুরুত্ব উপলব্ধি করতে পারেন, তাহলে হয়তো তারা এ বিষয়ে সচেতন হবেন। কিন্তু সচেতন হলেও সবার সব ধরনের ভূমিকা পালনের সুযোগ নেই। যেমন সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে গ্রিস, কিন্তু আমরা জানি গ্রিস হচ্ছে ইউরোপের একটি দরিদ্রতম দেশ। গ্রিসের এই প্রতিক্রিয়ায় তুরস্কের জন্য এটি খুব বেশি ম্যাটার করে, এটা আমাদের মনে হয় না। সুতরাং একটি অভ্যন্তরীণ নিজেদের দেশের একটি জাদুঘরকে মসজিদে রূপান্তর, এ বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া খুব বেশি প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। বাট পরবর্তীতে যদি সংক্ষেপ করতেন আর কি, জাস্ট আমি শেষ করছি। পরবর্তী যে ভিশন তুর্কি সরকারের বা তুরস্কের নেতৃত্বে রয়েছে, সেটি হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে লুজান চুক্তির সমাপ্তিতে তুরস্কের সিয়াদা বা তুরস্কের যে সার্বভৌমত্ব, সেটি প্রতিষ্ঠা করা, এবং মুসলিম বিশ্বকে পূর্বের মতো আবার নেতৃত্ব প্রদানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন করা। সেটি হয়তো আগের আদলে হবে না, এটা খেলাফতের অধীনে নয়, কিন্তু একটা লিডারশিপের ভূমিকায় যাওয়া, সেটি নির্ভর করবে বর্তমান তুর্কি নেতৃত্ব এবং তুরস্কের জনগণ কতটা উইজডম, কতটা প্রজ্ঞার সাথে ভবিষ্যতের পরিস্থিতি সামাল দেয় তার উপরে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমার বক্তব্যগুলো অত্যন্ত অত্যন্ত পণ্ডিত যে আমাদের আলোচক মন্ডলী, তাদের সামনে উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ইয়াহিয়া।